আচ্ছা আজকে একটা সত্যি কথা বলো তো, আমি তোমার বিয়ের আগে আমার বাড়ির থেকে কিংবা আমি কখনো তোমার স্যালারি কত, কি কাজ করো জিজ্ঞাসা করেছি? কি চাকরি করি শুনেছো কিনা মনে নাই, তবে আমি কখনো জিজ্ঞাসা করেছি? বেতন কত এসব বিষয়ে কেউ শোনেনি। আমি যখন তোমার সংসারে আসি তখন তোমার কয় টাকা ছিল? তখন আমার বেতন ছিল কত, একদম অনেস্ট বলবা, একদম মানে আমার বেতন ছিল কত, 1,40,50 বা এরকম। হ্যাঁ মানে জাপানে প্রথম যখন চাকরিতে ঢোকে এরকমই এভারেজ এরকমই বেতন, মানে বেতন মানে কি হাতে পাওয়া যায়, হাতে পাওয়া যায় আর কি। তো মানে ট্যাক্স কাটে হাতে পাওয়া যায়। তো তারপরে আমাদের নতুন সংসার কি করে চলতো? বাড়ি ভাড়া কত ছিল তখন? বাড়ি ভাড়া ছিল 5,000, 50,000, আর কারেন্ট বিল, গ্যাস বিল, এদিক ওদিক দিয়ে যাইতো আরো 30,000। হ্যাঁ তাহলে কত গেল? 80,000। তারপর ফোনের বিল। হ্যাঁ তাহলে টাকাটা কোথায়? সবাই যে কয় টাকা থেকে বিয়ে করেছি, টাকাটা কোথায়? এখন যে কতি আসবে না, হ্যাঁ মেয়ে হলে কবে যে ভাই এসে তুমি বিয়ে করো তোমারে। হ্যাঁ তারে তুমি দাঁড়া তুমি এই বাসায় শোনো, তুমি এই বাসায় থাকবা, তারে নিয়ে ওয়াদা মাসির ওই বাসায় চলে যাবো। হ্যাঁ তারপর তুমি আমারে 1 লাখ বিয়ে করা তুমি আমার 1 লাখ ওই 1,50,000 টাকা দিবে, ওর ভিতরে চলে দেখবে। হ্যাঁ ট্রায়াল 10 দিনের জন্য, 1 মাসের জন্য, 10 দিন 1 মাস, মানে 1 মাসের জন্য তো হবে না। তারপরে তুমি সেই 10 দিনে আমার টাকা নিয়ে ওই মেয়ের সাথে ফষ্টি করবা। এই তোর আমি মানে কি, পুরুষ মানুষ আসলে কোনোদিন বদলায় না। আমি একটা বিয়ে করবো এবার। এবার বুঝতে পারছেন আমি কি সুখে রাখিছি, কি সুখে রাখিছি এই বেটারে। বিয়ে করবো, হ্যাঁ বিয়ে করে জাপানে তো রাখার উপায় নাই, বাংলাদেশে রেখে দেবো। তারপরে তোমার সাথে কে থাকবে? আমি কি তোমার খবর নাকি? একবার 2 বধূ, সেই তুমি কি এক স্বামীর 2 বউ নাকি? সেইটা তুমি কি তোমার পেজের ভিউ বাড়াতে চাচ্ছ? পেজের ভিউ বাড়াবো কি জন্য? এখন তো ডবল বিয়ে করলি নাকি পেজের ভিউ বাড়ে? না আমি তো কাউরে জানাবো না তো, আমি এমনি কয়ে রাখলাম। হ্যাঁ ভবিষ্যতে তাহলে তোমার এখন যে টাকা হয় সেই টাকা দিয়ে তুমি আবার আমার কাছে হাত পাতো, তুমি হচ্ছে বিয়ে করে সেই বেটি চালাবা কি করে? মেয়েরা এত নিজে চলবে। তোমার বিয়ে করবে কি জন্য? তোমার বিয়ে করবে কি জন্য? তোমার বউ আছে, বাচ্চা আছে, তুমি বাংলাদেশে যাবা না, তোর বিয়ে করবে কিরা? ভবিষ্যতে জাপান আসবে, তুমি যে মাঝে মাঝে আমার ছেড়ে চলে যাবা। হ্যাঁ সেটা হচ্ছে প্রিপারেশন। হ্যাঁ প্রিপারেশন মানে আগে ভাগে হচ্ছে প্রস্তুতি। হ্যাঁ আমি তোমাকে অনেক সুখে রেখে ফেলেছি, এইটা হচ্ছে তার প্রমাণ। যদি আমি তোমারে যদি প্যারায় রাখতাম তাহলে তুমি জীবনেও কইতে না যে আমি একটা বিয়ে করব, তুমি জীবনেও বলতে না যে আমি একটা বিয়ে করব। আমার বাপ কাকারা কেউ করেনি, কিন্তু আমার দাদু 3 বিয়ে না 4 বিয়ে, জানো সেটা? জানো তোমার দাদুর মেলা সম্পত্তিও ছিল, সে জমিদার ছিল। জমিদারের নাতি আমি। তো তুমি তো জমিদার না, নাতি তো। তোর আজারা ভাবে পেছাল আমি পারতে পারছি না। চল তোর বিয়ে করে সারা মিনিট আছে, মানে কথা বিয়ে করবে তো আবার আমার টাকা দিয়ে।